দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিনাজপুর থেকে নির্বাচনী প্রচার প্রচারণার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ভুবন সেন। দিনাজপুর ৬টি আসনে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিনাজপুর ১ আসনে বিএনপির কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে জামায়াতের প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মতিউর রহমানের সঙ্গে সেখানে বিএনপি জামাত ছাড়াও জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দল কিন্তু রয়েছেন। দিনাজপুর ২ আসনে রয়েছে বিএনপির সাদিক রিয়াজ এবং আফজালুর আনাম তিনি কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে, এবং সেখানে কিন্তু বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সদ্য বহিষ্কৃত বজলুর রশিদ কালু, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটরসাইকেল প্রতীকে। ফলে যে নির্বাচনের যে একটি আমেজ সেটি কিন্তু সেই আসনে সৃষ্টি হয়েছে। দিনাজপুর সদর ৩ আসনে এখানে ধানের শীষের প্রার্থী রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম নির্বাহী কমিটির সদস্য, এবং জামায়াত ইসলামীর প্রার্থী রয়েছেন মাইনুল আলম। তার সাথে কিন্তু কঠোর প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং এছাড়াও রয়েছে জাতীয় পার্টি বাংলাদেশ, সমাজতান্ত্রিক দল বাসদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দলগুলো কিন্তু রয়েছে। দিনাজপুর ৪ আসনে সেখানে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষের প্রার্থী আখতারুজ্জামান মিয়া, এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আফতাবউদ্দিন মোল্লা, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার হোসেন, এবং নুরুল ইসলাম হচ্ছে আপনার জাতীয় পার্টি। এই ৪ জন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ৪ জন প্রার্থীর বাড়ি কিন্তু চিরিরবন্দর উপজেলায়। দিনাজপুর ৫ আসনে এনসিপির প্রার্থী রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের যে শরিক দল তার কিন্তু এনসিপি কে সেই আসনটি দিয়েছে। দিনাজপুর ৬ আসনে এখানে একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। তার কিন্তু প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামায়াতের সূরা মজলিসের সদস্য আনোয়ারুল ইসলাম। প্রচারণার পক্ষ থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, এবং তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। তো দিনাজপুর থেকে প্রচার প্রচারণার এই ছিল আমার কাছে সর্বশেষ।